শহীদ আফ্রিদির মানে পায়ে হাত দিয়ে যারা পড়ে থাকতো সারাদিন রাত, দেখেন ও অ্যারেস্ট হওয়ার সাথে সাথে মানে এই মানুষগুলো ওকে নিয়ে বদনাম করছে। শহীদ আফ্রিদির মাকে নিয়ে যেভাবে তুই বাজে মন্তব্য করেছিস, তুই যদি আমার মাকে নিয়ে এরকম বাজে মন্তব্য করছি, আমি তোকে না ওই জায়গায় ফেলে দিতাম। এটা তীব্র নিন্দার চোখে দেখছি, কারণ চক্রান্ত ষড়যন্ত্র যে এখনো চলছে, এটা বন্ধ হচ্ছে না। এটা তহিদ আফ্রিদিকে গ্রেফতারের মাধ্যমে বাংলাদেশের মানুষ আবারও জানতে পারলো, আবারও লুটপাট হচ্ছে, মানে লুটপাট বন্ধ হয়নি, সেটাই দেখাচ্ছে। আর তহিদ আফ্রিদিকে গ্রেফতার করে মনে হয় না যে ভালো কিছু হয়েছে, আরো খারাপ হয়েছে। কারণ কি জানেন, শহীদ আফ্রিদির মানে পায়ে হাত দিয়ে যারা পড়ে থাকতো সারাদিন রাত, দেখেন ও অ্যারেস্ট হওয়ার সাথে সাথে মানে এই মানুষগুলো ওকে নিয়ে বদনাম করছে। এটাই বোঝা যায় যে মানুষের যখন খারাপ সময় আসে বা যে কোনো একটা বিপদে পড়ে, তখন মানে কাছের মানুষগুলোই যে মির্জা পড়ে সেটা প্রমাণিত হয়ে যায়। কারণ যেই ছেলেটা কিনা তার মাকে নিয়ে, ওই যে সাইম নামে একটা, যে টোকাই টাইপের একটা ছেলে, হ্যাঁ হ্যাঁ টোকাই টাইপের একটা ছেলে, চেহারাটা ওই টাইপেরই, আমি দেখেছি তার ভিডিও। মানে সাইম ওই যে তহিদ আফ্রিদির মাকে নিয়ে বাজে মন্তব্য করেছিল, সেই কারণে কি করেছিল, যে ডিবি অফিসে নিয়ে ওরা একটা মানে ওর লাত্তি দিয়ে দুই চারটা মানে চটথাপ্পড় দিয়ে বের করে দিতে। এখন তহিদ আফ্রিদির যখন মানে অ্যারেস্ট হয়েছে সেই চক্রান্তকারীদের হাতে, তো এই কারণে ওই যে সাইম, যেই কিনা মানে টোকাইয়ের মতো একটা চেহারা, কথা বলার মতো মানে ইয়া নাই, তহিদ আফ্রিদিকে নিয়ে তার কোনো যোগ্যতা নাই কথা বলার, এই টোকাই ছেলেটাও তহিদ আফ্রিদিকে নিয়ে বলতেছে যে আমাকে ডিবি অফিসে নিয়ে সে ক্যামেরা ধরে রাখছে, আমাকে অনেক মারপিট করছে, আমাকে অনেক মারছে, অনেক ইয়ে করছে, সে ভালো না, সে খারাপ। তো আমি বলতে চাই, শহীদ আফ্রিদির মাকে নিয়ে যেভাবে তুই বাজে মন্তব্য করেছিস, তুই যদি আমার মাকে নিয়ে এরকম বাজে মন্তব্য করছি, আমি তোকে না ওই জায়গায় ফেলে দিতাম একদম ছাতা দিয়ে। আর আমি কেন, যে কোনো মানুষ, যে কেউ তার মাকে নিয়ে কেউ বাজে মন্তব্য করলে ছেড়ে দিবে না। শহীদ আফ্রিদি অনেক ভালো, আমি মনে করি তোরে এখনো বাঁচাই রাখছে। শহীদ আফ্রিদিকে কেন আওয়ামী লীগের দূষক বলা হয় আমি এটা জানি না। কারণ হচ্ছে কি, ও আপনারা দেখেন 5 আগস্টের পর থেকে কিন্তু আমরা যারা সাধারণ মানুষ আছি, আমরা কিন্তু কম বেশি প্রতিবাদ করছি, কথা বলছি। শহীদ আফ্রিদি কিন্তু কিছুই বলে নাই, কোনো প্রতিবাদ ওখানে কোনো কথাও বলে নাই, মানে আওয়ামী লীগের পক্ষে কোনো কথা বলে নাই। তাহলে আমি বলতে চাই যে তাহলে কেন, কেন মানে আওয়ামী লীগের দোষর বলা হয়, যেখানে প্রমাণই নাই, কোনো কিছুই নাই। হতে পারে যে কারোর সাথে সরকারের উচ্চপদ কোনো একজন ব্যক্তির সাথে সে তার একটা ভালো সম্পর্ক ছিল বা হাই হ্যালো ছিল, এটাতেই বলা হয় না যে তার সাথে এখন তহিদ আফ্রিদির কথা কেন বলবো? আপনি একটা রিক্সাওয়ালা যদি আওয়ামী লীগ নিয়ে কথা বলে, তারও ট্যাগ লাগাই দেয় যে আওয়ামী লীগ। ধরেন ছাত্ররা এই যে বুয়েটের যে আন্দোলন চলতেছে, হ্যাঁ, এখন বলবে না, এখন বলে কিনা আমি তো এটা জানতে চাচ্ছি, যে এখনো কি তারা বলবে যে ওরা আওয়ামী লীগ? মানে তাহলে বোঝা যাবে যে ওদের মানে ইয়াটা কি, ওরা সবাইকে আওয়ামী লীগ ট্যাগ দেয়। তো আরেকটা কথা আমি বলতে চাই, জননেত্রী শেখ হাসিনা যদি চলে না, মানে তাকে যদি যেতে বাধ্য না করতো, 5 আগস্ট যদি তৈরি না হতো, 5 আগস্ট যদি ওরা যদি রাজাকারেরা না বানাইতো, তাহলে কিন্তু বোঝা যেত না যে বাংলাদেশে আওয়ামী লীগের, মানে পুরো বাংলাদেশে আওয়ামী লীগ, এটাই বোঝা যায়। যেই কথা বলে সেও আওয়ামী লীগ, সবকিছু আওয়ামী লীগ, স্কুল বলেন, কলেজ বলেন, মানে ভার্সিটি বলেন, সবকিছু বাজার, মানে হাট বাজার সবকিছু যেটা সেটা সবকিছুতে মানে আওয়ামী লীগ, তার মানে পুরো বাংলাদেশটা একটা আওয়ামী লীগ। এগুলো আসলে বিস্তারিত আমি এত ডিপলি যেতে চাই না, কারণ ওরকম কোনো কিছু না। আমরা সবাই ভালো চাই, বাংলাদেশ ভালো চলুক, আমরা ভালো থাকি, এটাই আমি বলতে চাই। এই নিয়ে আমার কোনো কিছু না। দেশ আমরা উন্নয়নে চাই, দেশ আমরা উন্নয়নের পথে চলুক, তার মানে দেশ উন্নয়ন হলে আমরা ভালো থাকবো, আমরা ভালো থাকলে পরিবেশ ভালো থাকবে। তো আমি সেটাই চাই, আমি আর বেশি কিছু